আমি দৃঢ়চিত্তে শপথ করছি যে আলোকিত লালমনিরহাট আন্দোলনের একজন গর্বিত সদস্য। আমি সর্বদা দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব। লালমনিরহাটের সন্তান হিসাবে আমি আরো শপথ করছি আমার প্রিয় এই জনপদকে একটি মানবিক, সমৃদ্ধ, অপরাধ মুক্ত জেলা হিসাবে গড়ে তুলতে আমি সর্বদা প্রস্তুত। মাদককে না বলবো এবং একটি সুস্থ, মাদক মুক্ত লালমনিরহাট বিনির্মাণে কাজ করব। যৌতুককে না বলবো। এই সামাজিক অভিশাপের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকব। বাল্য বিবাহ মত সামাজিক ব্যাধি প্রতিরোধে সদা সচেষ্ট থাকব। সকল প্রকার জুয়া বর্জন করব। সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখব। শোষণ মুক্ত লালমনিরহাট গড়তে দাদন প্রথা শৃঙ্খল থেকে সমাজকে মুক্ত করব। আমি আরো শপথ করছি যে ব্যক্তিগত ও সামাজিক জীবনে আমি কখনো কোনো অন্যায়ের সাথে আপোষ করব না। সবার আগে বাংলাদেশ, এই প্রত্যয় নিয়ে দেশ ও দেশের জন্য নিরলস কাজ করে যাব। আমিন। বসেন। আমরা অনেক ভেটিং করেছি, অনেকভাবে তদন্ত করেছি, তারপরে হয়তো থেকে যেতে পারে, আমি জানি না। এর ভিতরে যদি আমরা কেউ ব্যক্তিগতভাবে এই অপরাধগুলোর সঙ্গে যুক্ত থাকি, তাহলে আজকে এই শপথ গ্রহণের পর থেকে আপনার ওই পথ থেকে আপনি সরে আসবেন। আপনি ভালো হবেন, তাহলে আরেকজনকে ভালো হওয়ার পরামর্শ দিতে পারবেন। আর আপনি যদি অপরাধের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে আপনার কথা কেউ শুনবে না। কথা ঠিক আছে? তাহলে আমরা একটি সুন্দর পরিবার, সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র গঠনের এই স্বেচ্ছাসেবী সংগঠন যতদিন পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না, ততদিন আন্দোলন আমরা চালিয়ে যাব। সবাইকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। সভা শেষের পরে এই শহরে একটি শোভাযাত্রা হবে, আলোকিত শোভাযাত্রা। এই শোভাযাত্রা এখান থেকে শুরু হয়ে মিশন চত্বর গিয়ে শেষ হবে। দীর্ঘ পথ, জীবনে অনেক পায়ে আপনারা আমার সঙ্গে হেঁটেছেন, অনেক বড় বড় শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন, মিছিল করেছেন। যাতে এই শোভাযাত্রাটা শৃঙ্খলা থাকে, কোনো ধরনের গ্যাপ তৈরি না হয়, সুন্দর হয়, এটি সারা বাংলাদেশের মানুষ দেখে অভিভূত হয় যে লালমনিরহাটের প্রথম কাজ হলো শৃঙ্খলা। সেই আহ্বান রেখে অনেক কষ্ট করছেন, অনেক প্রচন্ড গরম, আপনারা জানেন, সেই গরমের মধ্যে কষ্ট করছেন। আজকের কষ্টের মধ্য দিয়ে যদি সুন্দর লালমনিরহাট করতে পারি, সেটি হবে আমাদের আকাঙ্ক্ষা।